নিয়েছেন শুধু এই যে এখন শুনছি নাকি শেষ বয়সে নাকি বাচ্চা হবে। কোথায় পৌঁছিয়ে দিয়েছে দাদা বাবুরা আমাদের, আর বন্ধুত্বের দাবি করে। এই জন্যই তো এই অভদ্র মহিলাটা এই কথা বলেছিল যে যা দিয়েছি আমরা জীবনেও তারা আমাদের বলতে পারবে না। সারা জীবন তার বাবা সহ শুধু দিয়েই গেছে, কিছুই তো নিতে পারেননি। নিয়েছেন শুধু এই যে এখন শুনছি নাকি শেষ বয়সে নাকি বাচ্চা হবে। একটা কথা হইল, সাবধান এটা যেন না হয়, তাহলে আমরা মুখ দেখাতে পারবো না দেশে। এই বয়সে যদি বাচ্চা হয়, আর তারপরও যার সাথে গেছে ওর তো ফুল হাতা না, আর আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা চাই। সুতরাং দাদার যদি এই শেষ বয়সে এসে বিয়ে করার জন্য মনে বেশি ইচ্ছা জাগে, তাহলে মুসলমানই দেওয়া লাগবে। কারণ মুসলমানই না দিলে তার সাথে আপনি বিয়ে দেওয়া যায় গেছে। এটাকে আমি বানিয়ে বলছি। সূরা বাকারার 221 নম্বর আয়াত, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ মুসলমান না হবে তার সাথে কোনো মমিনা মহিলার বিয়ে করা জায়েজ নেই। এই ফতোয়া কার? আরো জোরে বলেন। এই জন্য আপনি যাই করেন, আপনি তো মুসলমান দাবি করেন। এই জন্য এমন জনের সাথে বিয়ে বসবেন না যার ইমানই নেই। সে যদি এখন বিয়ে করতে শেষ বয়সে রাজি হয়েও থাকে, যেমন মানুষ তো বলছে এই কথা যে মোদির বউ নাই, এই কারণে বলছি যদি বিয়ের শখ লেগেই থাকে অন্তত মুসলমানিটা দিন। আর আপনার যে বয়স, এখন হাসাম পাবেন কোথায়? এই বয়সে মুসলমানি দিতে হলে পাকা মোটা হাসাম লাগবে না? আমার মনে হয় ও তো চোখ খুলে কাটা যাবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে ফেলেছে। জীবনের মতো বিয়ের স্বাদ মিটে যাবে। এখানে কন্যা যেহেতু আছে ওখানে থাক, ওনার মাথা যেন খারাপ না হয়, সবসময় চা খেতে দেবেন। আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম, এই কথাটা মিথ্যা কথা। আমরা পাকিস্তানের বিরুদ্ধে, তাদের অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, কিন্তু এই ভারতের সাহায্য নিয়ে তাদের বিপক্ষে না। এটা করলে আমাদের ক্ষতি হতো, সেটা 24 সালে প্রমাণ হয়েছে। স্বাধীন করলো এই দেশের মানুষ, আর মোদি বেটা বলে যে স্বাধীনতা আমাদের। এটা 54 বছর আগে বাংলাদেশের আলেম ওলামা ইসলামপন্থী মানুষ বুঝেছিল, আর 54 বছর পরে এখন দেশের মানুষ টের পাচ্ছে। কি বাস্তবতা এটা না? স্বাধীনতা বাংলাদেশের, আর ওরা নিজেরা নিজেদের ঘোষণা দেয় যে আমাদের স্বাধীনতা এটা। এই কারণে আমরা ওটা চাইনি। আমরা চেয়েছি আমরা এককভাবে যুদ্ধ করে দেশটা স্বাধীন করবো। এই কথা বলেন না কেন? আমার কথা বোঝা গেছে? এই 54 বছর এই মিথ্যা তকমা লাগিয়ে এই মাজলুম দলের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার যা চালিয়েছেন, মেহেরপুরে শিবিরের সাবেক সভাপতি, জেলা সভাপতি তারিক ভাই, তার বাড়ি থেকে তুলে নিয়েছে প্রকাশ্যে দিবালোকে এই জায়গায় অস্ত্র ঠেকিয়ে মেরে ফেললো আমার সামনে। আর এখন শুধু বাড়ি ভাঙে তাই আপনাদের অন্তরে লাগে কেন? তারেক কি মানুষ না? সে এক বাপের এক ছেলে। তার দোষ এতটুকু যে ইসলামী ছাত্র শিবিরের সে মেহেরপুর জেলার সভাপতি, আর তার বাবা মেহেরপুর জেলা জামাতের আমির। এই তারা কোনো অপরাধ নেই। ভালো মানুষ তুলে নিয়ে যে আপনি ক্রস দিয়ে মেরে ফেললেন সবার সামনে। একটা মানুষ হত্যা হয়, কোনো কথা তোমার মুখ দিয়ে আসে না, আর একটা বাড়ির চাল খুলে নিচ্ছে, এই তোমার অন্তরে লাগে। পৃথিবীর ইতিহাসে এটাই, কোনো ফ্যাসিস্ট, কোনো খনি, কোনো জালিমের বাড়ি ঘর আছে এই দুনিয়ায় এখনো কোনো ইতিহাসে লেখা নেই। সবগুলো ধ্বংস হয়েছে। এই দেশেও জালেমদের বাড়ি ঘর ধ্বংস হবে, এইটাই ফাইনাল। কারণ ওগুলো চিহ্ন রাখার দরকার নেই। আগামী প্রজন্ম যারা আসবে ওই চিহ্ন দেখে আরো ঘৃণা করবে। সুতরাং মিঠে যাক, দরকার হয় ওখানে মন্দির বানিয়ে দেন অথবা মসজিদ বানিয়ে দেন, সর্বোপরি যদি কিছু ভালো না লাগে পায়খানা বানিয়ে দেন, লিখে দেন জাতীয় টয়লেট। কে আবু জেহেলের বাড়ি যদি হতে পারে, আবু জেহেল জালেম ছিল,
পৃথিবীতে যারা জালেম তাদেরও বাড়ি ঘর এটাই করা লাগবে। অনেক ছেলেরা দেখলাম কালকে ইট খুলে নিয়ে চলে যাচ্ছে আর বলছে এটা পরবর্তী যারা নাতি নাতনি আসবে তাদের জন্য রেখে দিলাম। কত ঘৃণা জন্মিয়েছে আপনি টের পাচ্ছেন? এই জন্য আগামী থেকে কেউ যেন জালেম হওয়ার চেষ্টা করবেন না। এটা কিন্তু আর আগস্টের 5 তারিখের আগে নেই, এ দেশ এখন পাল্টিয়ে গেছে। কথা বলেন না কেন? আগামী থেকে যারা আসবে এই দেশে বসবাস করতে হলে মানবতা নিয়ে, ইসলাম নিয়ে বাস করা লাগবে। আল্লাহ বলেন এই দলটার উপরে তারা বহু অত্যাচার করেছিল। মুসা নবীর দল ওইটা। কোন নবী? আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপরে অনুগ্রহ করে জমিনের নেতা তাদেরকে বানিয়ে দিলাম, আর জমিনের উত্তরাধিকারী আমি তাদের বানালাম। এটা হাজার হাজার বছর আগের কথা। আমার মনে হয় এখন যারা মাসলুম তাদের পক্ষে আল্লাহ এই আয়াতটা প্রতিফলন ঘটাবেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতা দেব। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি। কেন দেব জানো? অনুরিয়া ফিরাউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনী দলের লোকদেরকে আমি দেখাতে চাই তারা সবচেয়ে বেশি তাদের ভয় করতো সেই মুসা নবীর দলকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি। এই 54 বছরে ইসলামপন্থী যারা আছে দেশে, সব ইসলামপন্থীদেরকে বাতিলরা ভয় করে নাই, শুধু একটা দলকে ভয় করত। এটা কি মিথ্যা কথা? জবাব দেন না কোন কারণে এটা মিথ্যা কথা? 54 বছরে তো কত ইসলামী দল আছে, কাউকে কিছু মনেই করতো না বাতিলরা, শুধু কাঁপতো, ভয় পেত একটা দলকে, যারা এই দেশে আল্লাহর আইন কায়েম করতে চায় তাদেরকে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি উল্টা করে এখন তাদেরকে ক্ষমতায় বসাবো, জানো ফেরাউন, নমরুদ, হামান তার বন্ধু বান্ধব যারা আছে তারা দেখে উস বিশ করে, ওরা তাই করবে সামনে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের শ্রদ্ধাভাজন আমির আজকে প্রধান অতিথি জনাব কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি অধ্যাপক কে এম এমদাদুল হক মামুন, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী। এতক্ষণ যারা আলোচনা রেখেছেন মাওলানা মাহবুবুর রহমান, মুফাসসিরে কোরআন, ইসলামিক চিন্তাবিদ আছে, মাওলানা আছে। এরপরে মঞ্চে বসা দেখেন কত আলেম বসে আছে এখানে। সম্মানিত আলেমদের মর্যাদা দুনিয়া আখেরাতে কামনা করছি আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। এখন আর আলেমদের দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায় বুঝবেন ওইটা ওই জালেমদের দোষ। আলেমদের নামে এখনো পর্যন্ত অনেকে ধর্ম ব্যবসায়ী লাগিয়ে দিচ্ছে। ধর্ম ব্যবসায়ী আপনি, কারণ ধর্ম আলেমরা শুধু ওই ভোটের সময় চর্চা করে না, সারা জীবন চর্চা করে, আর আপনারা ধর্ম চর্চা করেন শুধু ভোটের সময়। সুতরাং ধর্ম ব্যবসায়ী এটা যে বলে তার ক্ষেত্রে খাটে, আলেমদের ক্ষেত্রে এটা খাটে। আলেমদের সম্মান দিয়েছেন সরাসরি আল্লাহ নিজে। ইরফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা এলেম পায় তাদের মর্যাদা দিনের পর দিন আমার আল্লাহ বাড়াতেই থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ইরফা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এজন্য ঈমান আমাদের যাই হোক আছে, এলেমও আমরা যা অর্জন করেছি কম বেশি, আমাদেরই মর্যাদা এই বাংলাদেশে আল্লাহ বাড়াবে। দিন যত যাবে দেখবেন আলেমদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। কিন্তু ফরিদউদ্দিন মাসুদের মতো আলেম না, ওটা তো আলেম নামে একটা জালেম। এই কথা বলে না কেন? তাফসিরে পড়েছি 10 প্রকার মানুষকে শয়তান নিজের অন্তরঙ্গ বন্ধু মনে করে। তার 8 নাম্বার প্রকারে ওই আলেম যে জালেম শাসকের তহমতি করে। এই কথা মনে করেন, যে জালেম শাসকের তোষামতি করে ওই আলেম শয়তানের অন্তরঙ্গ বন্ধু। এই 15.5 বছরে তাকান, এই ফরিদউদ্দিন মাসুদ নামে যেই লোকটা, এটা আলেম বললে ভুল হবে, যে লোকটা আল্লামা সাইদের মতো আলেমের ফাঁসি চাইতে পারে, কিসের আলেম ওইটা? আমার সাথে কওমি মাদ্রাসার 76 জন আলেম ছিল জেলখানায়। তারা বলতো এটা একটা টাটকা নির্ভেজাল তাগুত। ওটা তাগুত নিজে এবং তাগুতের সহযোগী। আমি এটা বানিয়ে বলছি?
এখনো পর্যন্ত আপনি আলেমদের জিজ্ঞাসা করেন কওমি মাদ্রাসা, তারা এই কথাই বলবে। এক জায়গায় ছিল আমার সাথে ৭৬ জন, সব কওমি মাদ্রাসা। আর একজনের নামে তারা খুব যন্ত্রণায় আছে। এই যে কওমি জননী নাম দিয়েছিল ওই জালেমাকে, বাইতুল মোকাররমের সাবেক খতিব। ওরে খতিব বলা জায়েজ নেই। কি কিসের খতিব? ওটা ক্ষতি একটা। জোর করে এসেছিল আবার ইমামতি নেওয়ার জন্য, পালিয়ে গেছে, লজ্জাও করে না, আবার বলছে আমি আবার ইমাম। জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান। এজন্য আলেমদের সম্মান বাড়বে, কিন্তু লোকটা যদি আলেম হয়। কথা বলেন না কেন? আমরা যারা এখানে আলেম বসে আছি, আমাদের জ্ঞানের ওপরে আমল থাকা লাগবে। এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানের ওপরে কাজ করেছে, আমল করেছে নবীরা। এজন্য নবীদের সম্মান সবার উপরে না? কথা বলেন না কেন? আমরাও চেষ্টা করব আমাদের জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছেন, জ্ঞানের উপরে যেন আমরা চলতে পারি, আমল করতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা তাহা, কোন সূরা? ৭৪ নম্বর আয়াত পড়েছি। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে কথা বলবো, খুব মনোযোগ সহকারে আপনি শুনবেন আমলের নিয়তে ইনশাআল্লাহ। তাহা এটা নবীজির নাম। পরা কোরআনে আল্লাহ নবীজিকে ৭টা নাম ধরে ডাক দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন। এই ৭টা নামের ভেতরে তাহা অন্যতম নাম। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল বা আব্দুল্লাহ। কয়টা? বিশেষ বিশেষ নাম এগুলো। অন্যান্য নাম আরো কোরআনে কারিমে বহু জায়গায় আপনি পাবেন। আল্লাহ পাক সূরা আহজাবের ৪৫-৪৬ নম্বর আয়াতে ৫টা নামে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। নামকরণ হিসাবে সূরা তাহা, এটা আমার আল্লাহর নবীর নাম। বিশ্ব নবীর এই নাম ধরে আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। ৭৪ নম্বর আয়াতে আল্লাহ অপরাধী যারা, পাপিষ্ঠ যারা, তাদের কিছু কথা জানিয়েছেন। এরপরে আছে যারা নেককার মানুষ হবে, মুমিন, এদের সম্পর্কে কিছু কথা আল্লাহ জানিয়েছেন। আমরা দেখব যে আমরা কোন দলে আছি। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ পাক বলেন অবশ্যই যে ব্যক্তি অপরাধী হয়ে, মুজরিম মানে পাপিষ্ঠ হয়ে, গুনাহগার হয়ে তার রবের কাছে আসবে, আল্লাহ পাক তাকে ফেলে দেবেন জাহান্নামে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই লোকটা জাহান্নামে পড়ার পরে মরবেও না, বাঁচবেও না। এটা ছিল বাংলা অর্থ। এবার আসেন তো, অপরাধী হয়ে আল্লাহর কাছে গেলে ফেলবে কোথায়? আরো জোরে বলেন। জাহান্নাম কয়টা? জাহান্নাম একটা, কিন্তু তার স্তর আমরা জানি 7টা, 100টার উপরে আছে। জান্নাতও একটা না, জান্নাত একটা, তার স্তর আল্লাহ সাজিয়েছেন 100টার উপরে। আমি কোরআনেই প্রায় 100টার উপরে স্তর পেয়েছি। আমরা সব বেশি হলেও জানি মাত্র 8টা। এগুলো স্তর, দরজা। যেহেতু জাহান্নামের আলোচনা আজকে করছি, আমি তথ্যগুলো যে তাফসীর থেকে পেয়েছি এইটা আগে শোনাচ্ছি। রব্বুল আলামিন বলেন জাহান্নামের ভেতরে সাউদ নামে পাহাড় আছে। 17টা সাউদ পাহাড় বানিয়েছেন আল্লাহ, 17টা জাহান্নামের ভেতরে। 2 নম্বরে গাইয়া, এটা বাংলা অর্থ গর্ত।
এই গর্ত জাহান্নামের ভেতর আছে 59টা। ওয়াইল নামে একটা ভয়ঙ্কর গর্ত আছে। ওয়াইল এটা হচ্ছে একটা মাত্র আছে। এই ওয়াইল থেকে জাহান্নামের অন্যান্য যে জায়গাগুলো তারাও আশ্রয় চায় আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি যাই করো ওয়াইলের কাছে নিয়ে যেও না। অথচ এই ওয়াইল নামক যে এই স্থানটা জাহান্নামের ভেতরে, এখানে আল্লাহ পাক তাদেরকে দেখবেন যেই মানুষগুলো নামাজ পড়ে। কথাটা কেমন হয়ে যাচ্ছে বলেন তো, যে নামাজ না পড়াই ভালো ছিল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কি কোনদিন শোনেননি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন আফসোস, আক্ষেপ, ওয়াইল নামক দোজখ, ওয়াইল নামক স্থান ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই মানুষগুলো দুনিয়াতে নামাজ পড়ে কিন্তু নামাজে উদাসীন। কুমিল্লাবাসী খুব খেয়াল করে মিলাবেন, কত বড় বড় অপরাধের কথা কোরআনে আল্লাহ দিয়েছেন, কোন অপরাধের জায়গায় ওয়াইল নামক জায়গায় হবে আল্লাহ দেননি। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। বলেন আল্লাহু আকবার। সূরা যুখরুফের ভেতরে আল্লাহ জানিয়েছেন এই ওয়াইল নামক জাহান্নামের এই স্থানে যারা আসবে, এত কঠিন এবং ভয়ঙ্কর জায়গা এটা, এখানে যারা প্রবেশ করবে এই মানুষগুলো দারওয়ান ফেরেশতা, যিনি কর্তা ফেরেশতা মালিক, তাকে বলবে, ও মালিক তোমার রবকে বলো তিনি যেন আমাদেরকে শেষ করে দেয়, আমরা আর পারি না। হযরতে মালিক জাহান্নামের দারওয়ান ফেরেশতা বলবে, না এটা আমার দ্বারা বলা সম্ভব না, তোমরাই বলো দেখি। কিন্তু সাবধান, কাফের যারা তাদের কোনো বলা আমার আল্লাহ শুনবেন না। বলেন নাউজুবিল্লাহ। কথাটা কেমন হয়ে যাচ্ছে, দারওয়ান আমাকে জিজ্ঞাসা করার পরে বলছে যে তুমি নিজেই বলো। আমি নিজেই বলতে গেলাম, তারপরে দারওয়ান আমারে জানাচ্ছে যে না, কাফেরদের কোনো কথা আল্লাহ শুনবে না। আমার ভাইরা, তার মানে কাফেরদের কথা, জাহান্নামে যে মানুষগুলো ওয়াইলে চলে গেছে এদের দুর্ভাগা এরা। এখন কারা এরা, কোন স্তরে স্তরে ভাগ আল্লাহ করেছেন, এবার আমরা কোরআন থেকে দেখব। আমরা আবার ওই জায়গার কাছাকাছি চলে গেলাম না তো। জাহান্নাম আমি আবার বলছি, বলেন তো কয়টা? একটা। বলেন বলেন, এর স্তর, প্রধান স্তরের 7টা। আমি যে বাংলাদেশে না, এই এশিয়া মহাদেশের ভেতরে সবচাইতে কঠিন এবং ভয়ঙ্কর একটা জেলখানায় আমরা ছিলাম। হাই সিকিউরিটি বলা হয়। বড় বড় যারা মার্ডার মামলার আসামি, যারা বড় বড় ডাকাত, যাদের জীবনে মার্ডারের কোনো অভাব নেই, কেউ 200, 250, 500 মার্ডার করেছে, এরকম মানুষ ওখানে, যারা এক একজনের জেল হচ্ছে 260 বছর। আমি মকিম গাজীকে পেয়েছিলাম, ওনারে বললাম কয় বছর জেল দিয়েছে আপনার? আমার 260 বছর জেল। 40 বছর আমি আছি জেলে, কবে বের হব জানি না। পুরা জেল খেটে যদি ওর বের হওয়া লাগে, ওর আর একবার জন্ম নেওয়া লাগবে না। সুইডেন আসলাম ভাই ছিল, 27 বছর জেলে আছে, এখন মনে হয় বের হয়েছে। সাহেল চৌধুরী নায়ক, ওনার যে হত্যা করেছিল মামুন, সেও জেলে আছে আজ 25 বছর, সেও বের হয়েছে। তো ওখানে এরকমই 2-4 বছর 5 বছরের জন্য না, যারা আছে ওরকম 25 বছর, 30 বছর, 40 বছর, এক একজনের নামে মামলা 150টা, 200টা, 500টা। ও কবে জামিন করাবে, কবে বের হবে, আর কবে হাজিরা দেবে, এই জন্য বেরও হতে চায় না। বলে বের হয়ে করবো কি, ও সারা জীবন খালি আদালতে হাজিরা দেওয়া লাগবে। এরকম ভয়ঙ্কর জায়গায় আমরা দেখেছিলাম স্তর করা আছে। সাধারণ যারা আসামি তাদেরকে ওয়ার্ডে দিয়ে দেয় 30 জন 40 জন, আপনারা বাড়ির মতো থাকেন। এরপরে যারা আছে তাদেরকে একটু নরমাল জায়গায় দেয়। একেবারে কড়া যারা জঙ্গি মামলার আসামি, দুর্ধর্ষ যারা মার্ডার মামলার, তাদেরকে দেয় ফাঁসির ছেলে।
এর চাইতে আরো যারা ভয়ঙ্কর তাদেরকে দেয় ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। এর চাইতে আরো যারা কঠিন একেবারে সর্বশেষ, এর চাইতে আর ভয়ঙ্কর মানুষ দুনিয়ায় নেই, তারে দিয়ে রাখে কবর সেলে। কবরের মতো সেল বানিয়ে রেখেছে। আপনি যাবেন শুধু আটক করে দেবেন, নড়াচড়া করতে পারবেন না। আমি সবগুলো একটা একটা করে দেখেছিলাম। এটা বাংলাদেশে শুধু ওই হাই সিকিউরিটি জেলখানায় আর রাজশাহী এই দুই জায়গায় আছে, বাকি কোনো জায়গায় এত কঠিন সেল নেই। তো ওখানে জেলখানা তো একটা, কিন্তু তার স্তর দেখেন, একটা ফাঁসির কন্ডেম সেল, কবর সেল, এমনি সেল, এমনি জেল, এমনি ওয়ার্ড, এরকম 7-8টা পর্যায়ে মানুষকে রেখে দেয়। প্রত্যেকের জন্য আবার আলাদা আলাদা শাস্তি আছে। যে এত ভয়ঙ্কর, যার চেহারা দেখলে আপনার ভয় লাগে। সুইডেন আসলাম নামে যে লোকটার কথা বললাম, এত ভয়ঙ্কর দেখতে, আপনি যদি একবার সরাসরি প্রথমে দেখেন আপনি পানি খেতে বাধ্য হবেন। চেহারাও যেরকম, উঁচু লম্বাও সেরকম, মানে দেখলে একটা ভয়ঙ্কর। আল্লাহ মনে হয় বানিয়েছে ওইভাবে। একদিন রাতে এসে আমার কাছে এসে বলছে, আমি ওই কন্ডেম সেলের ভেতরে। আমারে বলছো, হুজুর আপনার নাম আমির হামজা না? হ্যাঁ। আপনি কে? আমি তার কোনোদিন দেখেই নেব না রে, নাম শুনেছি। ওরা জেলখানা ওনার নামে কাঁপত। রাত 9টার সময়, এখন তো সাধারণ কোনো আসামি অন্তত খোলা থাকার কথা না, কারণ আসরের আজান দিলে সবাই লকআপ হয়ে যায়। আপনি কে? বলছে আমি একটা মাসলা জিজ্ঞাসা করতে এসেছি। আরে ভাই, মাসলা জিজ্ঞাসা করবেন করেন, কে আপনি? বলেন আমার বউ আমারে জিজ্ঞাসা করতে বলেছে। আরে আপনি মাসলা তো দেবো, অসুবিধা নেই, বলেন আপনি কি? সুইডেন আসলাম। ভাই ঠিক আছে বলেন, আপনি যা ভাল লাগে বলেন। যেই বলেছে সুইডেন আসলাম, ডক্টর নামের সাথে চেহারার মিল আছে। আমি কতটুকু 5 ফুট 6 ইঞ্চি লম্বা। আমি মনে হয় ওনার সামনে দাঁড়ালে এ পর্যন্ত হবে, এত লম্বা আর চেহারা বিকট। ওয়াকাযালিকা জাআলনাকুম, সূরা ফুরকানের ভেতরে আছে। আল্লাহ বলেন আমি যুগে যুগে নবীদের শত্রু বানিয়েছি কিছু পাপিষ্ট মানুষকে, তাদের চেহারা দেখলেই বাচ্চারা পানি খায়। তা আমি ওই লোকটার চেহারা দেখে বুঝেছিলাম যে আল্লাহ এর নাম যা। এমনিতে তো পুরা জেলখানার লোকের ভয় পায় না, এই কারণে ভয়। উনি মাসলা জিজ্ঞাসা করবে যে ওনার বউ নামাজ পড়ে, উনি নামাজ পড়ে না। বলছে আমি তো নামাজ কালাম পড়ি না, ওসব বিশ্বাসও করি না। আমার বউটা আবার নামাজ কালাম পড়ে, যে নামাজের কিছু মাসলা মাসাইল আমার কাছে জিজ্ঞাসা করলো, বলে দিলাম। ওনাদেরকে একটা কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে ব্লকে। এভাবে সিস্টেমগুলো সব ভাগ ভাগ করা আছে। অপরাধী যেরকম তারে রাখে ওই রকম। এই কথা বুঝতেছেন? আল্লাহ জাহান্নামটা বানিয়েছেন একটা জেলখানা। জাহান্নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাইন, অবশ্যই জাহান্নাম তাদের জন্য নির্ধারিত একটা জায়গা। লাহা সাবাতু আবওয়াব, এটা সূরা হিজরের 44-45 নম্বর আয়াতে আছে। লাহা সাবাতু আবওয়াব, এই জাহান্নামের দরজা আছে 7টা। সাবাত মানে 7, আবওয়াব বাবের বহুবচন, দরজার বহুবচন আবওয়াব। আল্লাহ বলেন এই জাহান্নামের দরজা 7টা। এই ভালো করে বোঝেন। আমি যে জেলখানার উদাহরণটা দিলাম, ওখানে কি সবাই একরকম থাকে? যে যে অপরাধ করে তারে ওই জায়গায় রাখে। কারে কবর সেলে, কারো কন্ডেম সেলে, কারো এমনি সেলে, কারো ব্লকে, কারো ওয়ার্ডে, আবার কাউকে রাখে রান্নাঘরে। আলাদা আলাদা জায়গা আছে প্রত্যেকের জন্য। আগে দেখে যে অপরাধের মাত্রা কতটুকু। যদি দেখে না এর জঙ্গি সেরকম দুর্ধর্ষ জঙ্গি, তখন তারে এমন জায়গায় রাখি টাইট করার জন্যে, খাবার দাবার ও সব দূর থেকে ঠেলে দেয়, ওর কাছে ও কেউ যায় না। তাদের চুল দাড়ি গপ নকমক হয়ে যায় এরকম বড় বড়।
কারণ ওর সাথে কেউ দেখাও করতে পারবে না, কথাও বলতে পারবে না, এত ভয়ঙ্কর জায়গা ওইগুলো। মাওলানা এনায়েতুল্লাহ বলে একজন আছে, আমার নিস্তালায় ছিল, ওরে আমি দেখেছি 22 বছর লোকটা জেলে আছে, জঙ্গি মামলার আসামি। আমাদেরকে উনি মুসলমান মনে করে না, আমাদের পেছনে নামাজও পড়ে না। ওরা আইএস নাম শোনেননি? আইএস নাম শুনেছেন? জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, উনি নামাজ পড়াবে, আমরা সবাই নামাজ পড়াবো ওনার পেছনে, কিন্তু উনি বলছে না। উনি যেহেতু জামাত ইসলামের সেক্রেটারি, গণতন্ত্র মানে ওনার পেছনে নামাজ হবে না। আমি চিন্তা করলাম, আল্লাহ, মিয়া গোলাম পরওয়াররে যদি মুসলমান মনে না করে, আমারে তো বলবে ও কাফেরের বাপ। আমি একদিন যে বললাম, ভাই আমি না, আপনার পেছনে নামাজ হবে না। আপনি নামাজ পড়বেন কার পেছনে? পুরা জেলখানায় তো আপনি একা। আর একজন আছে, সে হচ্ছে আল্লাহর দলের সভাপতি, আর তার ছেলে হচ্ছে আল্লাহর দলের সেক্রেটারি। এই দুই বাপ বেটা আজ প্রায় 17 বছর জেলে আছে। কিছু কিছু উল্টাপাল্টা লোক আছে ভয়ঙ্কর, কিন্তু জঙ্গি আসল যেটা, সেটা এই দেশে নেই। এগুলো সব নাটক মন্তস্ত্র করে হাসিনা বানিয়েছিল এই মনিরুলকে দিয়ে। জঙ্গি যদি থাকতো এই 6 মাস, আজকে 6 মাস বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে বলেন? কারণ নাটক কেউ লিখতেও পারে না এখন, আর কেউ সাজাতেও পারে না। আর যেই শয়তানগুলো এগুলো সাজাতো, এই মনিরুল, আসাদুজ্জামান, এই ডিসি মান্নান, এরপরে মশিউর, এই শয়তানগুলো যে কোথায় আছে এখন, এই জবাই করা দরকার শয়তানগুলো। এদের কারণে হাজার হাজার সন্তানের জীবন নষ্ট হয়ে গেছে। অপরাধ কে? তারা ইসলাম মানত, শিবির করত, এই অপরাধ। এখন অনেক শয়তান বলছে যে না, এই মামলাগুলো আবার চালিয়ে যাওয়া লাগবে, ওকে আগে মামলা দেওয়া দরকার জঙ্গির। কয়েকজন আছে সেগুলো এখন জেলখানায়, যেগুলো সিরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তান এবং অন্যান্য দেশের নিয়ম নীতি মেনে তারা চলতে চায়। তারা বাইরে এখন আর কেউ নেই। যা ছিল হাসিনা বানিয়েছিল ওই বাংলা ভাই আনসারুল্লাহ, এরপরে যে আব্দুর রহমান শায়েখ, ওগুলো চলে গেছে। এখন বাকি আর কেউ নেই। যেগুলো আছে দুই একটা একটু উগ্র, ওগুলো এমনি টাইট হয়ে যাবে। তো বাকি আপনি ইসলামী আন্দোলন করে, একামতে দিনের দায়িত্ব পালন করে, তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে এতদিন আটক করে রাখতে, এটা যে পোড়াটা মিথ্যা তামাম দুনিয়া এখন জেনে ফেলেছে। এই জন্য 6 মাসে একটা নাটকও বাংলাদেশে আর কেউ দেখতে পাচ্ছে না। আমার নামে দিয়েছে জঙ্গি মামলা, আনসারুল্লাহ কি যেন কি, আমি জীবনে নাম শুনিনি আনসারুল্লাহ কি টিম। আর আপনি আমার বানিয়ে দিয়েছে সারা বাংলাদেশের প্রধান। আমার শরীর চলে না, আর আমি আনসারুল্লাহ বাংলা টেনের প্রধান। এই বানানো মামলা দিয়ে 3টা বছর জেলখানায় রেখে দিলেন। কি হয়েছে আমার? আর শরীরে বিভিন্ন রোগ হয়েছে। আশা করছি আমি আবার আগের অবস্থায় ফিরে যাব ইনশাআল্লাহ। স্বাভাবিক হতে কিছু সময় লাগছে, ঔষধপত্র চলছে। আল্লাহর রহমত হলে, আপনাদের দোয়া থাকলে আবার আগের অবস্থায় চলে যেতে পারবো। কিন্তু যারা এইগুলো করেছিলেন, কই তারা? তাদের বাড়ি ঘরও তো এখন আর নেই। কথা বলেন না কেন? আমার মনে হয় এই জঙ্গি মামলা সাজিয়ে সাজিয়ে যারা বিদেশের কাছ থেকে কোটি কোটি টাকা খেয়েছে, ওরা নিজেরা রিমান্ডে আমারে বলেছে। এই কাউন্টার টেররিজম যেই কয়টা দায়িত্বে ছিল, এই আসাদুজ্জামান কাউন্টার টেররিজমের প্রধান, এবং মনিরুল নাম শোনেননি? এরপরে ডিসি মান্নান, এই চট্টগ্রামের একজন ছিল আতিকুর রহমান ভইয়া, এডিসি। খুলনার একজন ছিল এই শেখ ইমরান, এটাও এডিসি। এরপরে জাহিদ। আমার এই কিছু কিছু নাম মনে আছে, কারণ এরা যা অত্যাচার করেছে আমি তো জীবনও বলবো না। এই মানুষগুলোকে যেন একটাও ছাড় দেওয়া না হয়। এদের কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়েছে। সব জামাত ইসলামের, শিবিরের আর বিএনপির, যুবলীগ, যুব দলের আর ছাত্র দলের এই ভাই আমার সাথে ছিল। সব কিচ্ছু জানে না। যুব দলের ধরে নিয়ে এসে ওর পায়ে গুলি করে পাটা নষ্ট করে দিল। চোখে কালো কাপড় বেঁধে রাখছে 24 ঘন্টা। রাতের বেলা দেখতাম কি চিল্লানো, 2টা 2:30 বাজে, কি গো এত চিল্লাচ্ছে, পিটাচ্ছে, মন মতো পিটাচ্ছে, 2-3 জন, চোখ তো বাঁধা।
সারা পিটিয়ে যদি ছেড়ে দিত তাও তো হয়, যে আদা মারা হয়ে যাবে তখন এমন একটা ইনজেকশন দেবে আপনি নড়ে উঠবেন, তার মানে আপনি এখনো বেশি আছেন। স্বাভাবিক কিছু করে নিয়ে চোখটা আরো টাইট করে বেঁধে দেবে, পেছনে হাত বেঁধে দেবে, দিয়ে বলবে চল। কোথায়? মনে হবে ছেড়ে দিচ্ছে। গাড়িতে নিয়ে সারা রাত ঘোরাবে, কোথায় কোথায় নিয়ে যাবে, নিয়ে হঠাৎ করে খুলে দিয়ে বলবে যা তোরে ছেড়ে দিলাম। কোথায় ভাই? আমি কোথায়? বলবে গাজীপুরের জঙ্গল, অথবা ওই যে সেই টাঙ্গাইল মধুপুরের জঙ্গল, যেটা হাজার হাজার বিঘা চারিদিকে, কোনো জায়গায় মানুষের একটা চিহ্ন পাবেন না। ওরা ৩-৪ জন, সব তো নাক মুখ বাঁধা, আর আপনি একা। হাত পেছনে হ্যান্ডকাপ খুলে চোখটা খুলে দেবে, কালো কাপড়, দেখবেন আপনি জঙ্গলের ভেতরে। কি এখানে কি করব? বলে ধরে ছেড়ে দিলাম। যেই দৌড় দেবেন পেছন থেকে গুলি করে বলবে ক্রস পারে মরে গেছে। এইটা ছিল জঙ্গি নাটক বাংলাদেশে। আমার রিমান্ডে ওরা নিজেরা বলেছে, আমার এই কানে শোনা, যদি আমার মোবাইল থাকতো আমি টেপ করে রাখতাম, রেকর্ড করি। ওরা বলেছে আমরা ট্রেনিং নিয়েছি দাদাদের কাছে, আমেরিকার কাছে। আমরা এই ট্রেনিংগুলো নিয়ে বাংলাদেশে যারা ইসলাম নিয়ে বেশি মাতামাতি করে তাদেরকে শিকড় কেটে দিতে চায়। এই জন্য ওরা টার্গেট নিয়েছিল বেশিরভাগ যুবকদেরকে। কিচ্ছু জানে না, আন্দাজে এই 30 বছর 35 বছর বয়স এরকম ছাত্র দল যারা করে, যুব দল যারা করে, ছাত্র শিবির করে, এই জামাত ইসলামের যারা যুবক কর্মী সব এই বয়সের না, এদেরকে ধরে একেবারে সেটে কেটে, এই নামটা দিলে তো আর কোনো সমস্যা নেই। এখন যেমন ওই নামে পুরাটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে। এখন যদি কেউ বলে আমি জয় বাংলার লোক, করে জয় বাংলা করে দেবে। কাল রাতে এক মহিলা গিয়েছিল, বলছে যে এই 32 নম্বর ভাঙা যাবে না, এ জয় বাংলার, একেবারে জয় বাংলা করে দিয়েছে। সুতরাং ওই নামটাই আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে। আমি জাহান্নামের স্তরের কথা বলছিলাম কেন? কারণ যে সেই ধরনের অপরাধ দুনিয়ায় আমরা করছি, মরণের পরে আল্লাহ ওই রকম একটা স্তরে আল্লাহ আমাকে রাখবে, আপনাকে রাখবে। লিকুল্লি না লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করছো, কিয়ামতের দিন জাহান্নামের ওই দরজা দিয়ে আল্লাহ তাকে প্রবেশ করাবে, তার জন্য ওই অংশটা নির্ধারিত। এখন আপনি কোন অপরাধে আছেন, আপনার আমার জন্য কোন জায়গাটা নির্ধারিত দেখেন। প্রথম নাম্বারের নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নামের একটা দরজার নামই কি? এই ক্লাস চলছে, এটা জবাব দেন, নাম কি? জাহান্নাম। এই জাহান্নামের ভেতরে কাদেরকে আল্লাহ রাখবেন? সূরা নাবার 21 এবং 22 নাম্বার আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। এখানে কয়েক প্রকার মানুষের নাম আছে। এক নম্বরে জাহান্নাম নামে যে দরজা আল্লাহ বানিয়েছেন, এই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন। লা ইয়াকদা আলাইহিম লা ইয়াকদা ইয়ামুতু ফিহা। কোরআনে কারিমে আল্লাহ বলেন, এই জাহান্নামের ভেতরে মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর অবস্থা এমন হবে, মরবেও না, বাঁচবেও না, আর্তনাদ করবে। লোকটা বলবে আমি মরতে চাই, আল্লাহ বলেন না, তোর আর কোনো মরণ নেই। এখান থেকে একটা মাসলা বের হয়। এটা যদি অনেকের সাথে আমার মত মিলবে কিনা জানি না, আলেমদেরকে আমি আরো চিন্তা ভাবনা করার জন্য বলছি। এই বাংলাদেশ আর ভারতে আমি এটা পেয়েছি, বিশ্বের অন্যান্য যতগুলো দেশে গেছি, মিশেছি মানুষের সাথে, আমি এটা পাইনি। বলবো, ভালো করে মিলাবে। এই দেশে আমরা অনেকেই মনে করি আমি যা করি করি, কালেমা তো পড়েছি, জান্নাত একদিন যাবই। এই বিশ্বাস আমাদের নেই? আমারও এই বিশ্বাস আছে আমি জান্নাত যাব, কিন্তু কালেমাটা তো ঠিক রাখা লাগবে। এক কথা বলেন এখানে, এই যে মাছ ধরতে যায় যারা খালয় নিয়ে, কি বলে মাছ যার উপরে রাখে, কি বলে? খালয়, কোলা। এখন আমি যদি মাছ ধরে ধরে ওর উপরে রাখি, নিচে যদি ছিঁড়া থাকে, ফাটা থাকে, যত আল্লাহর ওলি আমি হই, মাছ ঢালি থাকবে?
আপনি যে কালেমা পড়েছেন এই কালেমা তো টিকিয়ে রাখা লাগবে ভাই। ওযু করলে যেমন ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়তে গেলে 19টা কারণে নামাজ ভেঙে যায়, রোজা রাখলে রোজাও ভেঙে যায়, হজ করলে হজও ভেঙে যায়, না ভাঙে না? আপনি যে ঈমান এনেছেন, ঈমান আছে না গেছে টের পেয়েছেন? কারণ ঈমান 10টা কারণে ভেঙে যায়। কয় কারণ? আরো জোরে বলেন। এই পৃথিবীতে যারা আল্লাহ রাসূলের চাইতে, বিশ্ব নবীর চাইতে অন্য কোন আদর্শকে যারা ভালো মনে করে তার ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। এই যে 10টা কারণ আমি লিখেছি তাফসীর থেকে, এর একটা কারণ এই, যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো লাগে, পছন্দ করে, ওর সঙ্গে সঙ্গে ঈমান ভেঙে যায়। আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শোনেননি? এই লোকটা নামাজ পড়তো, রোজা রাখতো, নবীজির সাথে ইফতারি করতো, আল্লাহর নবীর সাথে হজ করতো, কিন্তু ওই লোকটার আদর্শ হিসাবে আবু জেহেলকে মেনে নিত, নবীজিকে মানত না। এখন বলেন তো সে কালেমা পড়েছে না পড়ে নাই? নামাজ পড়েছে না পড়ে নাই? রোজা রেখেছে না রাখে নাই? হজ করেছে, ইফতারি করেছে, সব নবীর সাথে মিলে, শুধু আদর্শ মানতে গিয়ে রাজনৈতিক জীবনে ও মেনে চলতো আবু জেহেলকে, নবীকে মানত না। আপনি এটা এখন বাংলাদেশে মিলান, কত মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সাদকা করে, দাড়ি রাখে, নবীর মতো টুপি পরে, কিন্তু রাজনৈতিক জীবনে যে দেখবেন ও নবীকে আর মানে না, ও তখন আদর্শ হিসাবে ওর বাবারে, ওর স্বামীরে মানে। আব্দুল্লাহ ইবনে উবাই যদি জাহান্নামে যায় তা আপনি জান্নাতে যাবেন কোথায় পেয়েছেন?